ব্যবসায়ীরা আছেন, সেই কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে কিন্তু গ্যাস বিক্রি বন্ধ আছে, অর্থাৎ সিলিন্ডারে গ্যাস বিক্রি বন্ধ আছে, এলপিজি গ্যাস। তবে বিশেষ কথা হচ্ছে যে গত 1 মাস ধরেই কিন্তু চাঁদপুরে গ্যাসের সংকট, এবং এই সংকট দীর্ঘদিন ধরে চলে আসছে। আজকে এসে আমরা দেখছি যে বিভিন্ন দোকানে, যেসব দোকানগুলোতে বিশেষ করে খুচরা দোকানে বিক্রি হয়, সেখানে কিছু গ্যাস আছে, কিন্তু সেটা তাও চড়া মূল্য, অর্থাৎ 1800 থেকে 1900 টাকা 12 কেজি গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে। অর্থাৎ গত 1 মাস থেকে আরো বেশি সময় ধরেই কিন্তু চাঁদপুরের দোকানগুলোতে বা যারা গ্যাস বিক্রি করেন, গ্যাসের ডিলার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো আছে, তাদের কাছে কিন্তু সে পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে না, অর্থাৎ তারা গ্যাস পাচ্ছে না এবং গ্রাহকদেরকেও গ্যাস দিতে পারছে না। স্বভাবতই আমরা জানি যে দীর্ঘ 12-13 বছরের উপর নির্ভরশীল তারা এই সিলিন্ডারের উপরেই নির্ভর করতে হয়। এখানে আমি বেশ কিছু দোকান ঘুরে দেখেছি, সেসব দোকানে সিলিন্ডারের ফাঁকা, অর্থাৎ যেসব সিলিন্ডারগুলো আছে সেসব সিলিন্ডারে কিন্তু গ্যাস নেই। এবং ছোট ছোট যারা ব্যবসায়ী আছেন তারাও কিন্তু বিভিন্ন সময়ে দাবি করে আসছে যে তারা গ্যাস পাচ্ছে না। যদি তারা চাহিদা করে 15টি বা 50টি গ্যাস, কিন্তু পাচ্ছে তারা 5 থেকে 7টি, যে কারণে দামটাও বেশি। এবং যারা ডিলার আছেন তারাও আসলে নিরুপায়, তারাও বলছেন যে তাদের কাছে যে চাহিদা, সেই চাহিদার মোতাবেক কোম্পানির কাছে চাওয়া হলে সেই কোম্পানিগুলো অনেক সময় তাদের যে ট্রাক পাঠায় সেই ট্রাক খালি পাঠাচ্ছে। আমি একটু কথা বলতে চাই একজন খুচরা বিক্রেতা, যিনি গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। কি অবস্থা বলেন তো? আসলে এই আমরা তো জানি যে গত 1 মাস ধরে চাঁদপুরে গ্যাসের সংকট, গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। আপনারা কি, আপনাদের এখানে তো অনেক সিলিন্ডার দেখছি, আসলে কি এগুলো কি গ্যাস নেই নাকি? এখানে টোটালি কোনো গ্যাস নেই। সিন্ডিকেটের কারণে আমরা কোনো মাল পাচ্ছি না, গ্রাহক গ্রাহক সেবা দিতে পারতেছি না। তারপরে বিভিন্ন সমস্যার কারণে বাংলাদেশের লিকুইড আমদানি হইতেছে ধরেন 40%, সিন্ডিকেট হইতেছে 100%। সিন্ডিকেটের কারণেই আমরা এই গ্যাস সিলিন্ডার পাইতেছি না। আমার এখানে প্রায় 200 বোতল, সম্পূর্ণ বোতল খালি। গ্রাহক সেবা দিব, গ্রাহকরা ফোন দেয় সব সময় যে আপনাদের গ্যাস আসবে কবে, কখন থেকে আসবে। আমরা কোনো উত্তর দিতে পারতেছি না যে আসলে কবে থেকে গ্যাস আসবে, সেটার কোনো নিশ্চয়তা নাই সরকারের। আমি অবশ্যই সরকারকে বলবো, অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের দাবি থাকবে যে এই খাতে যেন তারা একটু সুদৃষ্টি দেয়, যাতে ব্যবসায়ীরা অন্তত টিকে থাকতে পারে। যাদেরকে ব্যবসা করার, আমরা যাতে ব্যবসা করে সুন্দর মতো চলতে পারি। এই গ্যাস কতদিন ধরে এই সংকট আপনাদের? এই যে গ্যাস পাচ্ছেন না, সিলিন্ডার আছে কিন্তু গ্যাস নেই, গ্যাস চাওয়ার পরেও পাচ্ছেন না, কতদিন ধরে? প্রায় 25-30 দিনের মতো, এভারেজ 25-30 দিনের মতো আমরা গ্যাস পাচ্ছি না, টোটালি কোনো গ্যাসই পাইতেছি না। গ্যাসের আমদানি বন্ধ নাকি সিন্ডিকেটের কারণে মূল সমস্যাটা তৈরি হয়েছে, কিছুই বোঝা যাচ্ছে না যে আসলে মূল সমস্যাটা কোথা থেকে হচ্ছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যাতে সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি নজর দেয়, যারা ব্যবসাটা টিকে থাকতে পারে। সেই জন্য অবশ্যই আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, সরকার যাতে এই ব্যবসায়ীদের প্রতি সুদৃষ্টি দেয়। আর সিন্ডিকেট আসলে যারা খুচরা বিক্রেতা আছেন, বিশেষ করে সিলিন্ডার গ্যাস বিক্রি করেন, তারা বলছেন যে দীর্ঘদিন ধরেই তারা গ্যাস যা চাচ্ছেন সে পরিমাণ গ্যাস পাচ্ছেন না। যাদের চাহিদা অনেক বেশি সেখানে নামমাত্র গ্যাস সরবরাহ করা হচ্ছে, যে কারণে তারা কিন্তু অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। 1300-1350 টাকা দাম গ্যাসের থাকলেও তারা বাজারে বিক্রি করছে 1800-1900 টাকা। আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। কি মনে হয়, গ্যাসের দাম বাড়ছে এবং কেন বাড়ছে? আপনারা কি চাচ্ছেন যে সে পরিমাণ গ্যাস কি পাচ্ছেন? আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের একটা সিন্ডিকেট বাংলাদেশে যে কোনো বিষয়ের উপর সিন্ডিকেট, যেমন এর আগে পেঁয়াজের উপর, এর আগে আলু বা বিভিন্ন সামগ্রী, আমাদের যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, তার মধ্যে গ্যাসও একটা অন্যতম। এখানে আমার মনে হয় যে যে রেগুলেশন কমিশন যেটা আছে জানালি, তারা আমাদের সরকারিভাবে কিছু ইনপুট করে আমাদের এই বাজার নিয়ন্ত্রণ করা উচিত। আমাদেরকে আসলে সাধারণত ওই যারা ডিলার আছে বা যারা এলসি করে তাদের থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সরকারিভাবে কিছু আমদানি করলে বা বাজার নিয়ন্ত্রণ করতে পারবে বলে আশা করি। আরেকজন গ্রাহকের সাথে কথা বলতে চাই। 3 দিন যাবত আপনি অপেক্ষা করেছেন, গ্যাসের সিলিন্ডার পাননি, দাম বেশি কিনতে চাননি, কিন্তু সবশেষ পেয়েছেন কিনা? জি, আমি 3 দিন আমার বাসায় গ্যাস ছিল না। তারপরে আমি যেই গ্যাস 1350 টাকা দিয়ে নিয়েছিলাম এখান থেকে, সেই গ্যাস সর্বশেষ 1800 টাকা দিয়ে একটা গ্যাস সংগ্রহ করছি। তারপরে বাসায় চুলা জ্বলছে।
এর আগে এখন পর্যন্ত আমাদের এখানে আমরা যারা ম্যাক্সিমাম গ্রাহক এখানে সিলিন্ডার ব্যবহার করে, কিন্তু আমরা অনেকদিন যাবত গ্যাস পাই নাই, দোকানে আসে নাই। তারপরে মাঝখান দিয়ে কিছু গ্যাস আসছিল, বেশি দামে আমরা গ্যাস সংগ্রহ করতে হয়েছে। হ্যাঁ, আসলে যারা গ্যাসের মূলত সিলিন্ডার গ্যাস ইউজ করে ব্যবহার করে তারা আসলে এই গ্যাসের উপরে নির্ভর করে, দাম বেশি হলেও কিছু করার নেই, তারা নিরুপায় হয়েই তাদের এই সিলিন্ডার গ্যাস সংগ্রহ এবং সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করতে হয়। তো এখানে যারা গ্রাহক আছেন এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, যারা ছোট ছোট মানে ডিলারদের কাছ থেকে নিয়ে দোকানে রেখে 2-4, 10টা, 20টা সিলিন্ডার গ্যাস রাখেন এবং সেগুলো বিক্রি করেন, তাদের দাবি হচ্ছে এই গ্যাসের সরবরাহটা যাতে যে কোনো মূল্যে এটা স্বাভাবিক রাখা হয় এবং সরকারের যাতে একটা বিশেষ নজরদারি এবং তদারকি করা হয়। যদিও জানা গেছে যারা এই এলপি গ্যাস ব্যবসায়ী আছেন তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের একটা শুরু হওয়া বিকাল নাগাদ হতে পারে, কিন্তু সাধারণ গ্রাহক মনে করছেন এখন যে সমস্যাটা আছে এটা যদি চলতে থাকে এই সমস্যা আরো বাড়তে থাকবে এবং এই তীব্রতা যাতে আর না বাড়ে সেই দাবিটুকু কিন্তু চাঁদপুরের যারা আবাসিক কিন্তু তারা লাইন সংযোগ, গ্যাসের যে সংযোগ লাইন সেটা ব্যবহার করছেন না, সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন এবং এই সিলিন্ডারের উপর যে এখন দৌরাত্ম্য চলছে সেই দৌরাত্ম্য নিরসনে যাতে সরকার যথাযথ পদক্ষেপ নেয় এই দাবিটুকু চাঁদপুরের যারা গ্যাস সিলিন্ডার গ্রাহক আছেন তারা করছেন এবং তারা প্রত্যাশাও করছেন যে আজকে হয়তো বা বিকেলে নাগাদ যখন সরকারের সাথে বা যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে বসা হবে সেখানে একটা ফলপ্রসূ সিদ্ধান্ত আসবে। এই ছিল আমার কাছে চাঁদপুরে গ্যাসের সিলিন্ডারের বাজারের সর্বশেষ।